ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আপনাদের পরিচয়টা কি একটু ভালো? আমি শ্যামল মিয়া, আমি রাকিব হোসেন, বাড়ি জামালপুর। আপনাদের কি ভাই? আমার নাম রাকিব হোসেন, বাড়ি জামালপুর। এখন তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে প্রার্থী তারা কিন্তু জনগণে অনেক টাকা দিচ্ছে, ঠিক আছে। আগে আগে যে আর 5 বছর আগে একটা নির্বাচন দেখছিলেন, তারপরে যে প্রার্থী তার কিন্তু অনেক টাকা নষ্ট হয়েছে। এখন বর্তমানে যে বিষয়টা আপনাকে জানতে চাই। আচ্ছা যাই হোক, আপনি যেটা প্রশ্ন করছেন ওটা ওরই প্রশ্ন করছেন, যাকে আমি উত্তরটা দিই। আগে আমরা দেখতাম যে অনেক লেনদেন হতো, তাদের অনেক খরচ বাড়তো, যেমন চায়ের দোকানে চা খাওয়ানো হতো, অনেক বিল করা হতো, পোস্টার ছাপানো হতো, অনেক পোস্টার, যার মাধ্যমে দেশের অনেক আমি মনে করি ওই জায়গা থেকে তখন যদি তারা ওইভাবে পোস্টার বা লেনদেন না করে ওই টাকাটা যদি রাষ্ট্রীয় খাতে ব্যবহার করা হতো, তাহলে আমাদের বাংলাদেশটা আরও 20 বছর এগিয়ে যেত। তবে এখন বর্তমান যে প্রেক্ষাপটটা আমরা ইয়াং জেনারেশনগুলো দেখতে পাচ্ছি, সেটা আমাদের একদম চোখের সামনে। কী বলো শ্যামল? চোখের সামনে, যেখানে প্রার্থীদেরকে আরও জনগণ টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? তাদের যে সাহসিকতা, এই সাহসিকতা আগে কারো ছিল না। হ্যাঁ ছিল, কিন্তু হাতে গোনা। আর এখন যে ইয়াং জেনারেশনগুলো আমরা যে 5ই আগস্টের পরে যারা বর্তমানে যারা বুঝতে পারছে যে রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে কোন দিকে ঘুরতেছে, তো এই ক্ষেত্রে বাংলাদেশ যদি এইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, আগামী বাংলাদেশটা হবে আমাদের উন্নয়নশীল বাংলাদেশ। শুধু আমরা আগের আমলে শুনতে পারছি যে উন্নয়নশীল উন্নয়নশীল, আর উন্নয়নশীলের কিছু ধাপ থাকে, যেগুলো উন্নয়নশীল ধাপ বললেই হয় না। তো উন্নয়নশীল ধাপ হচ্ছে একটাই, যে মানুষের মাথা পিছু আয় কমবে, আর যে খরচটা ব্যয় বা ঋণ এগুলো কমবে, এরপরেই কিন্তু উন্নয়নশীল হবে। অর্থাৎ আমাদের কিন্তু মাথা পিছু ঋণটা কিন্তু কমে নাই, কমছে, কিন্তু মাত্রাতিরিক্ত, মানে যেটা কমার কথা কমে নাই। একটা উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে বড়ই হচ্ছে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো বিনামূল্যে। আজকে আপনি দেখেন, 5 বছর আগে দেখেন যে যেখানে চিকিৎসা নামে অনেক কিছু হতো, 20 টাকার ওষুধ 25 টাকা 30 টাকা নেওয়া হতো, বা চিকিৎসা কিন্তু দালাল ধরা হতো। আর এখন তারা যে সরকার পতনের পরে ইয়াং জেনারেশনের মাধ্যমে তারা কিন্তু এটা থেকে বড় ধরনের শিক্ষা পাইছে, যে আজকে যদি আমি 20 টাকা বেশি নেই আর এটা যদি ইয়াংদের মাধ্যমে ছড়িয়ে যায়, তাহলে তাদের কিন্তু বিশাল বড় একটা হুমকি। তবে আমি চাই আগামী বাংলাদেশ আরো উন্নয়নশীল হোক। আর এই লেনদেনটা আমি নির্বাচনের মাধ্যমে বলবো, যে লেনদেন দিয়ে যদি নির্বাচন করা হয়, তাহলে এরকম নির্বাচন এখানে যে অনেক প্রার্থী টাকা দিতেছে, এরা টাকা পরিবর্তে টাকা কেবল ঘুরে দিয়ে দিব না, এটা অন্য হিসাবে টাকা দিতেছে? না না, আপনি যেটা বলতেছেন, আমি মনে করি যদি তারা টাকা দিয়ে থাকে, তাহলে সেটা রাষ্ট্রীয়ভাবে যে ব্যবহার করা দরকার সেটা ব্যবহার করা। রাষ্ট্র সেটা বলতেছে যে টাকা যেন, ধরো তুমি নির্বাচন করতেছো, তোমাকে আমার পক্ষ থেকে জনগণে তোমার টাকা দিয়ে তোমার নির্বাচন করাইতেছে, টাকাটা কি পরবর্তীকে আবার ঘুরে দিয়ে দিব না একবারে দিয়ে দিতেছে, সেটা আমি জানতে চাই। যেহেতু টাকা দিচ্ছে, তারা টাকাটা দিচ্ছে কোন থেকে? যে দেশের উন্নয়ন হোক। আমার যদি 5,000 টাকা খরচ হয়, সে যদি এমপি হলে আমার 5,000 টাকা উপকার হয়। যেমন আমার ছেলে মেয়ে ভালো চিকিৎসা পাবো, শিক্ষা ব্যবস্থা পাবো। অনেক জায়গায় অনেক জেলা উন্নত, কিন্তু ভালো একটা হসপিটাল নাই। আর তাদের হসপিটালের জন্য ময়মনসিংহ যাওয়া লাগে, ময়মনসিংহ থেকে ঢাকা আনা